বর্তমানে আছি বিআরটিএ অফিসের এরিয়ার মধ্যে। এই যে আমার পিছে কিন্তু বিআরটিএ অফিস, অনেকে পরীক্ষা দেওয়ার লাগে, অনেকে ফিঙ্গার দেওয়ার লাগে, প্রত্যেকের কাজের লাগে কিন্তু অনেকেই ওয়েট করতেছে। যারা নতুন একটা বাইক কেনার স্বপ্ন দেখতেছেন, মানে নতুন একটা বাইক আপনি খুব সুন্দর করে রাস্তার মধ্যে উড়াদুরা চালাইবেন, এই স্বপ্নরা যারা আছে তারা উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। হ্যাঁ, আপনার বাপের টে আছে, আপনার বাইক একটা শোরুম থেকে কিনে উড়াদুরা চালাইতে পারবেন, তবে এই বাইকটা যখন কাগজ করতে আপনি বিআরটিএ অফিসে আইবেন, কি পরিমাণ ভোগান্তি যারা নতুন বাইক কিনছে তারা একমাত্র কিন্তু টের পায়। হ্যাঁ, আপনি হইলে এই ভোগান্তি থেকে বাঁচার লাগিয়া সহজ একটা উপায় আছে। আপনি যদি দালালের মাধ্যমে করুন তাহলে কিন্তু একদম সহজে আপনি হইলো কাগজপত্র রেডি করতে পারবেন। আর যদি আপনি নিজে অভিজ্ঞতা আছে, আপনি শিক্ষিত মানুষ, আপনি নিজে কাগজ রেডি করে আলবেন, এই অভিজ্ঞতা লইয়ে যদি বিআরটিএ অফিসে আইন তাহলে আপনি মনে করুন যে যুদ্ধ আপনি নাম দিয়েছেন, আপনি নতুন একটা যোদ্ধা, আপনি যুদ্ধ করতেছেন, এটা মনে করি আপনার কাগজপত্র রেডি করানো লাগবে। কারণ এত পরিমাণ ভোগান্তি বিআরটিএ অফিসে আপনি যে কোনো কাজের লাগে আইন, এটা নতুন গাড়ি কেনার কাগজ অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো জিনিস, যে কোনো বিআরটিএ কাজ ওইলি হয়েছে, শুধু দেখবেন আপনার অবস্থা কিন্তু খুবই নাজেহাল। এটা যে শুধুমাত্র আমি ভুগদাসি বিষয়টা কিন্তু এমন না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মানে একইভাবে কিন্তু ভুগদাসে বিআরটিএ অফিসের মধ্যে। শুধু তাই না, সরকারি অন্যান্য যে অফিস আদালত আছে প্রত্যেকটি অফিস আদালতের মধ্যে কিন্তু সেম একই অবস্থা। যাই হোক, যদি আমরা দালালের মাধ্যমে করুন কাগজপত্র তাহলে একদম সহজ হইব। কারণ এই বাংলাদেশের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে দালাল দেয় যে কোনো কাজ করানি সম্ভব, যেটা অসম্ভব দালালের কাছে গেলে এটি সম্ভব। মানে এর নিজের অভিজ্ঞতা থাকলেও লাভ নাই, আপনি শিক্ষিত হইলেও অশিক্ষিতর মতন আপনি সাহায্য তারপরে দালাল দিয়ে কাজ করানি লাগবো। এই লোকে বাংলাদেশের অবস্থা আর কি। তবে একটা জিনিস আমি খেয়াল করতেছি যে আগের তুলনায় মানে অনেকটাই সংস্কার হয়েছে, অনেকটাই সহজ হয়েছে, এই জিনিসটা আমি লক্ষ্য করতেছি। যাই হোক, বাংলাদেশটা সুন্দর হোক, এটা আমরা সবাই চাই, আমি নিজেও চাই। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি করেতে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক, নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মানে টান্ডা করে এলবো। এটা তো আমরা সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয়ে না।